অভিবাদনের পদ্ধতি। একজন মুমিন আরেকজন মুমিনকে দেখলে সে তাকে কি বলে সম্ভাষণ করবে? কি বলে? নাকি সকালবেলা দেখা হলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, এগুলি? কেন এগুলি বলবেন না? কেন সালাম দিতে হবে? গুড মর্নিং অর্থ কি? শুভ সকাল। সকালটা কে শুভ করলো? কিভাবে শুভ হবে সকালটা আপনার? গত রাত্রে আপনার পিতা মারা গেছে, সকালে আমি যদি গুড মর্নিং বলি, শুভ সকাল, সকালটাকে শুভ হইছে? কথা বলেন না, হ্যাঁ? গত রাত্রে আপনার যে অবস্থা গেছে, হার্টের ব্যথা উঠছে, আপনার হার্টের ব্যথা চটফট করছেন, সকালবেলায় আমি যদি আপনাকে দেখার পর বলি গুড মর্নিং, কলিজাটা কেমন লাগবে? সারাটা রাত আমার মৃত্যুমুখী অবস্থা হয়ে গেছে, সকালবেলা বলতেছে গুড মর্নিং। ছেলে হাসপাতাল, মেয়ে হাসপাতাল, স্ত্রী অসুস্থ, দুপুরে আপনার সাথে দেখা হলেও বললাম গুড ইভিনিং। দুপুরটা কি শুভ হয়েছে? টেনশনে তো এমনি ঘুম নাই, খাওয়া নাই, সন্তান হাসপাতাল, স্ত্রী হাসপাতাল। অথচ ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। ইসলাম বলতেছে বান্দা তুমি গুড ইভিনিং, গুড মর্নিং এগুলো বলবা না, তুমি বলবা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন না সবাই কিভাবে? কত সুন্দর কথা। এক মুমিন অপর মুমিনের জন্য দোয়া করে, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। মানে আপনি গতকালকে অশান্তিতে ছিলেন, রাত্রে আপনি অসুস্থ ছিলেন, আপনার হার্টের ব্যথা উঠছে, আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার উপরে শান্তি অবতীর্ণ করো। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। দোয়া করতেছি, আপনি কষ্টে ছিলেন, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করুক। ওয়া বারাকাতুহু, এবং আপনার প্রতি আল্লাহর বরকত অবতীর্ণ হোক। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। আপনি কষ্টে ছিলেন, দেখেন সালাম এমন এক কথা, এমন এক অভিবাদন, একেবারে আপনার সুখে দুঃখে সর্বাবস্থায় কার্যকর। কষ্টে ছিলেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ আপনার উপরে শান্তি এবং রহমত নাজিল করুক। মানে আপনার কষ্টটাকে দূর করে দেখ। আপনি শান্তিতে আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ আপনার শান্তি রহমত আরও বাড়িয়ে দেখ। কত সুন্দর কথা। কিন্তু গুড মর্নিং কি সব জায়গায় চলে? গুড মর্নিং সব জায়গায় চলবে? গুড নাইট কি সব জায়গায় চলবে? চলবে না। কিন্তু সালাম সর্বাবস্থায় চলবে। মুমিনের অন্যতম চারিত্রিক গুণাবলীর একটি গুণ হচ্ছে সালাম। অন্যতম একটি অভিবাদন কি? সালাম। একটি গুণাবলী হচ্ছে সালাম। এটা মানব সমাজে শান্তি, ভালোবাসা, ভ্রাতৃত্ব তৈরি করে, শত্রুতা নস্যাৎ করে ফেলে। রাসূলুল্লাহর হাদিস দেখেন, আমাদের সমাজে একজন কৃপণ লোক আছে, একদল কৃপণ। বোঝেন তো? কৃপণ বোঝেন তো? এটা কিন্তু টাকা পয়সার কৃপণ না, এরা অন্যদিকে কৃপণ। কোন দিকে কৃপণ আপনাদেরকে দেখাচ্ছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্য থেকে সবচেয়ে অপরাগ ব্যক্তি সেই ব্যক্তি যে প্রার্থনা করতে, আল্লাহর কাছে দোয়া করতে অপারগতা প্রকাশ করে। নাউজুবিল্লাহ বলবেন না? যে আল্লাহর কাছে দোয়া করবে, এখানে সে অপারগতা প্রকাশ করে, দোয়া করতে চায় না, প্রার্থনা করতে চায় না, আল্লাহর কাছে চায় না, শুধু বলে আল্লাহ আমাকে কি দিয়েছে। সে হচ্ছে সবচেয়ে অপরাগ ব্যক্তি, মাহরুম ব্যক্তি, সে হচ্ছে সবচেয়ে বঞ্চিত ব্যক্তি। যে আল্লাহর কাছে দোয়া করে না, প্রার্থনা করে না, সে হচ্ছে সবচেয়ে বঞ্চিত ব্যক্তি। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর মানুষের মাঝে সবচাইতে কৃপণ ওই ব্যক্তি যে মানুষদেরকে সালাম দেয় না। সবচাইতে বড় কৃপণ ব্যক্তি দেখছেন? সালাম দিতে কি টাকা লাগে? টাকা লাগবে? অর্থ কই লাগবে? একবেলা খাওয়ানো লাগবে, এরপরও সালাম দেয় না। এর মতো কৃপণ কি আর হতে পারে? এর মতো কৃপণ কি আর হতে পারে? সে কতটুকুন কৃপণ, সে তার মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করে না।
মুসলমান মানে অপর মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করতে হবে। সে সালামের মাধ্যমে তার মুসলিম ভাইয়ের কল্যাণ কামনা করে নাই, এই জন্য বলেছেন সে হচ্ছে সবচাইতে বড় কৃপণ। সে হচ্ছে কি সবচাইতে বড় কৃপণ। একটা গল্প মনে পড়ে গেল, সংক্ষেপে বলি। এক রাখাল চাষি আর কি, জমিনে হাল চাষ করতেছে, করতে করতে নাঙ্গলের খোঁসায় হঠাৎ করে প্রদীপ একটা উঠে এসল, জাদুর প্রদীপ, জিনের প্রদীপ। এখন এটা ওঠার পরে চাষি মানুষ পরিষ্কার করতেছে, ভাবছে স্বর্ণের কোনো কিছু পাইল নাকি, গুপ্তধন কিছু পাইলো, ঘষাঘষি করতে যাই, জিন বাইরে আসলো। কি বাইরে আসলো? জিন বাইরে আসলো। এখন জিন আসে বলতেছে, হুকুম করেন মালিক, আপনার কি কি চাই? তো চাষি মানুষ এতদিন পর্যন্ত অভাব অনটন তো কম ভোগ করে নাই, যা চাওয়ার তা চাইছে। আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এই লাগবে, নানান কিছু চেয়ে ফেলছে। এখন জিন বলল, ঠিক আছে আপনাকে দিব, কিন্তু আপনাকে জানিয়ে রাখি, আপনি যা যা কিছুর মালিক হবেন, আপনার প্রতিবেশীরা তার দ্বিগুণ মালিক হবে। আপনাকে যদি একটা বাড়ি দেওয়া হয়, তাহলে আপনার প্রতিবেশীর কয়টা বাড়ি হবে? দুইটা বাড়ি। আপনাকে যদি একটা গাড়ি দেওয়া হয়, আপনার প্রতিবেশীর কয়টা গাড়ি হবে? দুইটা গাড়ি। চাষি বলতেছে, ভাই আমার কিছু দরকার নাই, তুমি আমার ভিতরে ঢোকা তুমি বিশ্রাম নাও। মনের ভিতরে হিংসা, কৃপণতা। বাড়িতে নিয়ে আসলো, স্ত্রীর বলল, খবরদার এই প্রদীপ বাহির করবে না, এই প্রদীপ বাহির করবে না, এটা আলমারির ভিতরে রাখে গেলাম, খবরদার এটা বাহির করা যাবে না। স্বামী আবার মাঠে চলে গেল। এখন মহিলারা নিষেধ করলে মহিলার ভিতরে কি রুচিটা লাগছে না, কিন্তু আসলে ব্যাপারটা কি, এই প্রদীপের ভিতরে কি আছে? মহিলা আনেই এটার একটু ঘষাঘষি শুরু করতে জিন বাইরে আসছে। মহিলা তো মাশাল্লাহ, মহিলাদের চাহিদা বোঝেন তো, সব বলে ফেলছে, সব হয়ে গেছে। এখন চাষি বিকেলবেলায় হাল চাষ করে বাড়িতে আসার সময় বাড়িতে যাওয়ার পথ খুঁজি পায় না। যাওয়ার সময় দেখলাম যে টিনের ঘর, সনের ঘর, মাটির ঘর, এখন দেখি বড় বড় দালান কোঠা হয়ে গেছে, প্রতি বাড়ির সামনে গাড়ি। যাক, কোনো প্রকার কষ্ট মষ্টে নিজের বাড়িতে গেল। যাওয়ার পর স্ত্রীরে বলতেছে যে তুমি ঘটনাটাকে কি করলে তুমি? স্ত্রী বললো, এমনি এমনি আমি প্রদীপ গোসা দিলাম আর জিন বাইরে আসলো, আমি যা যা চাইছি সব পাই গেছি। তুমি তো সর্বনাশ করছো। এখন এই লোক প্রদীপ নিয়ে আবার গোসা দিল, জিন বাইর হইল। বলতে আবার জিন বলতেছে, আদেশ করুন মালিক। তো চাষি আদেশ করলো, তুমি আমার একটা চোখ কানা করে দাও, তুমি আমার একটা চোখ। ফলাফলটা বুঝছেন তো? মানে আমার যদি এক চোখ কানা হয়, প্রতিবেশীর কয় চোখ গেল? কতটুকুন হিংসুক মানুষ আমরা, সালাম পর্যন্ত দিই না। সালাম দিলে যদি আমার অপর মুসলমান ভাইয়ের কল্যাণ হয়ে যায়, আমাদের ভিতরে ঠিক ওই চাষির মতো খাসলত আমাদের ভিতরে আছে। যদিও চাষির গল্প কোরআন হাদিস না, একটা গল্প মাত্র, আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। এক মুমিনের জন্য অপর মুমিনের কতটুকুন মনে হিংসা আছে, সালাম পর্যন্ত দেয় না। আমি যদি আব্দুল মতির মেয়েরা সালাম দিয়ে ফেলি, জাকির মেয়েরা সালাম দিয়ে ফেলি, এর উপরে যদি শান্তি অবতীর্ণ হয়ে যায়, তার উপরে যদি রহমত অবতীর্ণ হয়ে যায়, বরকত অবতীর্ণ হয়ে যায়, তাহলে আমার ক্ষতি গেল। মানে এমনটাই মনে করি। এই জন্য আল্লাহ নবী বলেছেন, এরা হচ্ছে সবচাইতে কৃপণ মানুষ। আমাদের সমাজগুলোতে সালামের প্রচলন খুবই কম। কিভাবে সালাম দিতে হবে, কাকে সালাম দিবে, কী পরিমাণ সালাম দিতে হবে, কোথায় কী অবস্থায় সালাম দেওয়া নিষিদ্ধ, আমরা জানি না। কারণ এখন আমরা ছোটোবেলা থেকে ওই যে স্কুল কলেজ সব জায়গায় সেই ছোট্ট থেকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট এগুলো শেখাচ্ছে, সালাম শেখাচ্ছে না। অথচ আল্লাহ তাআলার আদেশ, কার আদেশ? সালাম দেওয়া কার আদেশ? আল্লাহর আদেশ। সূরা নিসা আয়াত নং ৮৬। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে অভিবাদন জানানো হয়। মুসলমানদের অভিবাদন কিভাবে জানানো হয়? সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? মুসলমানদের অভিবাদন জানানো হয় সালামের মাধ্যমে। ওয়াইদা হুয়্যিতুম, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, বিতাহিয়াতিন, তোমরাও তাদেরকে সালাম দাও। ফাহাইয়ু বিআহসানা মিনহা, তাদের চাইতে উত্তমভাবে তাদেরকে সালাম দাও। আপনাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আপনি আরেকটু বাড়াই দিবেন ফাহসানু মিনহা, আপনি আরেকটু বাড়িয়ে দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাড়াই দিবেন। কেউ আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আপনি সালামের জবাব দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহ তাআলা বলেছেন ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমরা সালামের জবাবটাকে উত্তমভাবে ফিরিয়ে দাও, অথবা আও রুদ্দুহা, উত্তমভাবে যদি ফিরিয়ে দিতে না পারো তাহলে সে যেইভাবে সালাম দিয়েছে এইভাবে সালামের জবাব ফিরিয়ে দাও। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। তোমার যে ভাই যেভাবে সালাম দিয়েছে এভাবে সালাম উত্তর দাও, না হয়তো তার উত্তমভাবে দিয়ে দাও, না তার মতো করে ফিরিয়ে দাও। অতঃপর আল্লাহ তাআলা বলেন তুমি যে সালাম দিলা, কি উদ্দেশ্যে সালাম দিলা? সালাম দেওয়ার কতগুলো উদ্দেশ্য থাকে। কেউ কেউ আছে খোঁচা মারার জন্য সালাম দেয়, আছে না? খোঁচা মারা সালাম আছে না? আছে। শত্রুতা পোষণ করার জন্য সালাম দেয়। সালাম একাধিক অর্থে ব্যবহৃত হয়। বান্দা তুমি কি উদ্দেশ্যে সালাম দিয়েছ? তুমি কি তোমার অপর ভাইকে টিটকারি মারার জন্য সালাম দিয়েছ, নাকি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাম দিয়েছ? ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের হিসাব গ্রহণকারী। তুমি কি উদ্দেশ্যে সালাম দিয়েছ আল্লাহ জানে, আল্লাহ এই বিষয়ে তোমার কাছ থেকে হিসাব নেবে। অতএব কেউ সালাম দিলে তাকে উত্তমভাবে ফিরিয়ে দিবেন, যেমনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আপনারা হয়তো বলবেন হুজুর তো সালাম বাড়াই দিলে এটা কি বেদাত হবে না? না, এটা বেদাত হবে না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুন্না ইযা সাল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে সালাম দিতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আমরা আলাইনা কুলনা, আমরা আল্লাহ নবীর সালামের জবাব দিতাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহু আকবার। কত সুন্দর সালাম! এটা সাহাবীদের সালামের আদব, এটা সাহাবীদের সালামের আদব। এখন বলেন তো, এই যে হাদিস দ্বারা আমরা বুঝলাম সালামটা কে দিছে? কথা বলেন না, সালামটা কে দিছে? এই আমরা সালামের ব্যাপারে এত কৃপণ, এই যে কথা বলতে রাজি নেই। যদি সালাম দিলাম লাগে, জানলে যদি সালাম দেওয়া লাগে, মুখ দিয়ে কথা আসে না। এখন যদি চা দোকানে বসে দিই না, মাশাআল্লাহ কথা। সালামটা কে দিছে? সালামটা কে দিছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিছেন, সাহাবীরা গ্রহণ করছেন। তাহলে এখন বলেন তো, দাতা বড় নাকি গ্রহীতা বড়? দিন না বড় নাকি নিন না বড়? দিন না বড় না? আমি দিলাম, আমিই তো বড়। কোনো ফকির এসে আমার কাছে হাত পাতলো, ভাই আমার দেন, আমি দিলাম, আমারটা উপরে, আমি দিলাম। দেওয়াটা কার স্বভাব? আল্লাহর বৈশিষ্ট্য। সিবাগাত আল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রং, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর গুণ হচ্ছে দেওয়া। তো যে দিল সেই বড়, যে দিল সেই কি বড়। যে সালাম দিল সেই বড়, যে নিল সেই কি ছোট। সালাম দাতা বড়, গ্রহীতা ছোট। অথচ আমাদের বড়রা, বড় বড় মুরব্বীরা বসে থাকে, বাচ্চারা কখন সালাম দেবে? আমাদের বড়রা বসে থাকে, বাচ্চারা কখন সালাম দেবে, আর নিজেরা সালামের জবাব দেবে। অথচ ইসলাম শিখাচ্ছে তুমি যদি বড় হতে চাও সালাম দাও, বড় হতে চাও আগে ছোট হও। বড় হতে হলে আগে ছোট হতে হবে, তাহলে তুমি বড় হবে। নিজেরা সালাম না দিয়া বাচ্চারা কখন সালাম দেবে এই জন্য বসে থাকে। আর বাচ্চা সালাম না দিলে বেদ্দব, এটা অমুকের বলা নেই, এটা এদের গোষ্ঠী পর্যন্ত অসভ্য। নিজে কোনোদিন সালাম দিয়ে শিক্ষা দেয় নাই, আপনি কোনোদিন সালাম দিয়ে শিক্ষা দিলেন না, কিন্তু বাচ্চাকে বলতেছেন বাচ্চাটা বেয়াদব, বাচ্চা সালাম দিল না। আমি মুরব্বি বসে রইলাম। আপনি যদি বড় হয়ে থাকেন, বড়র বৈশিষ্ট্য, আপনি যদি মুরব্বি হয়ে থাকেন, মুরব্বির বৈশিষ্ট্য আপনি আগে সালাম দেবেন। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? আপনি আগে সালাম দিবেন। আপনার কাছ থেকে আপনার নাতি, আপনার ভাতিজা, পাড়া প্রতিবেশীর ছেলে সালাম শিখবে। আপনি যখন 1 দিন 2 দিন 3 দিন দিবেন, 4 দিনের দিন দেখবেন সে আপনাকে দেখে সালাম দিতে সে অবশ্যই বাধ্য, সে বাধ্য, অবশ্যই সে বাধ্য। আপনি সালাম দেন না, হলো রাস্তার কিন্তু দাঁড়িয়ে গেলে হ্যাঁ
হ্যাঁ কত রং করলো। তো এত কথা বললে বাচ্চারা কি আপনাদেরকে আমাদেরকে সম্মান করবে? সম্মান করার জন্য আগে বাচ্চাকে দেখলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু, ও বাবা রিফাত নি, তুমি ভালো আছো, সুন্দর। একদিন দুই দিন এভাবে কথা বলেন, 3 দিন 4 দিন দেখবেন তার অন্তর থেকে আপনার জন্য ভালোবাসা, মোহাব্বত, আপনার প্রতি আনুগত্য, আপনাকে শ্রদ্ধা করা তার অন্তর থেকে এসে যাবে। সালাম হলো ইসলামের একটি উত্তম কাজ। কেমন কাজ? উত্তম কাজ চেনেন তো আপনারা? ভালো কাজ। 2টা উত্তম কাজ আজকে শিখাই দিবে, 2টা করবেন, পারবেন ইনশাল্লাহ? পারবেন? 2টা ভালো কাজ, উত্তম কাজ, খুবই সহজ, একেবারে খুবই সহজ। আমরা তো মনে করি উত্তম কাজ মানে সারাদিন মসজিদে আল্লাহরের সেজদা দিতে দিতে কোফারে দাগ ফালাই দিব। আসলে আরও উত্তম কাজ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুয়াল করলো, প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, ইসলামে উত্তম কাজ কি? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইসলামে উত্তম কাজ কি? আসলে সাহাবীরা সাহাবী, কেন তারা শ্রেষ্ঠ মানুষ? সবসময় এসে ইয়া রাসূলুল্লাহ কোন কাজটা করলে আমি জান্নাতে যেতে পারবো, আমার এমন একটা আমলের কথা শিখাই দেন আমি যেটা করে জান্নাতে যেতে পারবো। ইয়া রাসূলুল্লাহ ইসলাম উত্তম কাজ কোনটি? তারা এইগুলি প্রশ্ন করতেন। আর আমরা যদি মাশাআল্লাহ ইমাম সাহেবের হাই দুনিয়ার উদ্ভট প্রশ্নগুলো করি, ভালো কোনো প্রশ্ন করি না। ইসলামিক স্কলারদের দেখলে আমরা টিটকারি মারি। কেউ বলি ফ্যাট বড় হয়ে এসছে, কেউ বলে জোরে হাঁটতেছে, দাওয়াত মানে বেশি পড়ে গেছে। কিন্তু সাহাবীরা কেমন ছিল? যাইয়ে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়র, ইসলাম উত্তম কাজ কোনটি করব আমি? এবার আল্লাহর নবী জবাব দিচ্ছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, তুতঈমুত তাআম, দুস্থ গরিব অসহায় আল্লাহওয়ালা মানুষদেরকে খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? আপনার খাবার কে খায়? আপনার রক্ত চাষা পয়সা কাকে খাওয়ান? আপনি যদি আজকে দোকানে বসে বসে সে লম্পট দুশ্চরিত্র যে নামাজ কালমা পড়ে না তাকে যদি আপনি আপনার কষ্টের অর্থের টাকা দিয়ে তাকে নাস্তা করাইলেন, সে এখান থেকে গিয়ে মিথ্যা কথা বলবে, ওই মিথ্যা কথার বাগটা আপনিও পাচ্ছেন। সে এখান থেকে গিয়ে কারোর সাথে মারামারি করবে। আপনার খাওয়ায় যে শক্তি হইল, এই শক্তির সেই যায় সেখানে প্রয়োগ করলো, ফলাফলটা আপনিও পাচ্ছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেছেন, কোনো মুমিন নামাজি ব্যক্তি ছাড়া তোমার খাবার যেন কেউ না খেতে পারে। তোমার খাবার যেন এমন কেউ খায় যে মুমিন, যে নামাজি, যে আল্লাহওয়ালা মানুষ, এমন লোক ছাড়া কেউ যেন তোমার খাবার না খায়। কারণ তুমি যে কষ্ট করে টাকা ইনকাম করেছো, তোমার এই টাকার মূল্য আছে, তোমার এই টাকার মূল্য আছে। তুমি টাকা এমনি ইনকাম করো নাই, তুমি টাকা এমনি ইনকাম করো নাই। এই জন্য আল্লাহ নবী বলেছেন, তো তাআম, ইসলামের একটি উত্তম কাজ হচ্ছে অপর মানুষদেরকে খাওয়ানো। মানুষদেরকে কি করা? খাওয়ানো। দ্বিতীয় হচ্ছে ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমার পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবা। আল্লাহ, ইসলামের 2টি উত্তম কাজ। কয়টি উত্তম কাজ? 1 নম্বর হচ্ছে খাবার খাওয়ানো। কি খাওয়ানো? খাবার কাকে খাওয়াবেন? মুমিন, নামাজি, আল্লাহওয়ালা মানুষ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যারা আল্লাহর দিকে আহ্বান করে, তাদেরকে খাওয়াবেন। সেটা মসজিদের ইমাম হতে হবে শর্ত নয়, যে কেউ হতে পারে, যে কেউ নামাজি হতে পারে, যে কেউ আল্লাহওয়ালা মানুষ হতে পারে। যে কাউকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়ে, যাতে আপনার অন্তরে আল্লাহর স্মরণ আসতে পারে, এমন যে আপনি যে কাউকে খাওয়ান। অতঃপর পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবেন। সেটা ছোট হোক বড় হোক, চেয়ারম্যান হোক আর মেম্বার হোক, আমরা আমাদের চাইতে বড় যারা তাদেরকে সালাম দিচ্ছি, কিন্তু ছোটদেরকে সালাম দিচ্ছি না। এটা বর্তমানে সামাজিক একটা অনাচার, যার ফলে আজকে সমাজে অনাচার। ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করতেছে না, বড়রাও ছোটদেরকে আদর যত্ন করতেছে না। এই সালাম উঠে যাওয়ার কারণে, আর এই 2টি কাজ যারা করবে, যারা মানুষদেরকে খাবার খাওয়াবে, যারা সালাম দিবে, তাদের মাধ্যমে সমাজে ভালোবাসা, ভ্রাতৃত্ব, শান্তি প্রতিষ্ঠিত হবে এবং কি শত্রুতা নস্যাৎ হয়ে যাবে। এখন আসেন, কে কাকে সালাম দিবে?
কে কাকে সালাম দিবে? রাসূলুল্লাহর হাদিস দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على الماشي। আরোহী ব্যক্তি পদব্রজে ব্যক্তিকে সালাম দেবে। অর্থাৎ যেই ব্যক্তি গাড়ি নিয়ে চলতেছে, হুন্ডা নিয়ে যাইতেছে, যেই ব্যক্তি ঘোড়া নিয়ে যাইতেছে, সে সালাম দিবে কাকে? যে হেঁটে হেঁটে যাচ্ছে। কথা কি বুঝে আসছে? আপনি হুন্ডায় করে যাচ্ছেন, রিক্সায় করে যাচ্ছেন, আপনি কাকে সালাম দিবেন? যে রাস্তার উপরে হেঁটে হেঁটে যাচ্ছে তাকে সালাম দিবেন। এটা হচ্ছে ইসলামিক সুন্নাহ, এটা হচ্ছে আদব। এখন সালাম দিবেটা কি? বাচ্চারা এমনভাবে হুন্ডা চালায় মনে হয় যেন রাস্তার আশেপাশে যারা তাকে সব ডলিয়ে নেবে, সব ডলিয়ে নেবে। এটা রাস্তার আদব নয়, রাস্তায় চলাচলের আদবও আছে। সালাম দিবা কাকে? যে ব্যক্তি পদব্রজে চলাফেরা করে। ওয়াল মাশি আলাল কাঈদি। আর যে ব্যক্তি হেঁটে হেঁটে চলে সেই সালাম দিবে কাকে? যে রাস্তার পাশে বসে আছে তাকে সালাম দিবে। কথা কি বুঝে আসছে? আপনি হাঁটি হাঁটি চলতেছেন, আপনি কাকে সালাম দিবেন? যে বসে আছে তাকে সালাম দিবেন। অতঃপর ওয়াল কলিলু আলাল কাসীর। আর অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোকদেরকে সালাম দিবে। আপনারা অল্প কয়েকজন, যেখানে বেশি লোক আছে আপনারা এদেরকে সালাম দিবেন। আপনি সাইকেল চালাচ্ছেন, আপনি সালাম দিবেন যে হেঁটে হেঁটে চলতেছি। যে হেঁটে হেঁটে চলতেছে সে কাকে সালাম দিবে? যে রাস্তার পাশে বসে আছে তাকে সালাম দিবে। সালামের এই নিয়ম নীতি আমাদের জানা নাই, তাই আমরা সালাম দিচ্ছি না। ছোটদেরকেও সালাম দিই না, ছোটরাও সালাম দেয় না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানি ফাসাল্লামা আলাইহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় বালকদের পাশ দিয়ে অতিক্রম করার সময় তাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সালামটা কে দিছে? সালামটা কে দিছে? নবী দিছে। সালামটা কে দিছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? বালকদেরকে দিয়েছেন, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। তাহলে এই যেই নবী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতে পারেন, ছোট ছোট বাচ্চারা কি সেই নবীর আনুগত্য করবে না? অবশ্যই করবে। আমি বড়, আমি ইমাম সাহেব, আমি মুরব্বী, দাঁড়িয়ে ফাঁকি গেছে, আমি কেমন সালাম দেব? বাচ্চারা না আমার সালাম দেব। আপনি নিজেকে ছোট মনে করতেছেন, আপনার অন্তরে সংকীর্ণতা আছে, কৃপণতা আছে, এই জন্য আপনি সালাম দিচ্ছেন না। আজকে আমাদের বড়রা কখনো ছোটদেরকে সালাম দেয় না। আজকে যার জন্য বড়রাও যথার্থ পরিমাণ সম্মান পায় না, বড়রা ছোটদেরকে যত্ন করে না, তাই ছোটরাও বড়দেরকে সম্মান করে না। আমরা মনে করি আমি তো বড়। পিতামাতা সন্তানকে সালাম দেয় না, পিতামাতা সন্তানকে সালাম দেয় না। এই আপনাদের সন্তানদেরকে আপনারা ভালোবাসেন না? ভালোবাসেন না? সন্তানদেরকে আপনারা আদর করেন না? তো আপনি কি চান না আপনার সন্তানের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক, রহমত বরকত অবতীর্ণ হোক? চান? সবাই কি চান? আমি এটা বিশ্বাস করি না, বিশ্বাস করি না এটা। যদি চান আপনি আপনার সন্তানের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক, রহমত বরকত মাগফিরাত অবতীর্ণ হোক, তাহলে আপনি আপনার সন্তানকে দেখার পরে আপনি আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আপনার সন্তানের উপর শান্তি অবতীর্ণ হবে। আপনি অবশ্যই আপনার স্ত্রীকে আপনি ঘৃণা করেন। এখানে যারা আছে অধিকাংশ তাদের স্ত্রীদেরকে ঘৃণা করে, স্ত্রীরাও স্বামীদেরকে ঘৃণা করে। কেন ঘৃণা করে জানেন? তারা একে অপরকে সালাম দিচ্ছে না। স্ত্রী চায় না আমার স্বামীর উপরে রহমত বরকত শান্তি অবতীর্ণ হোক, সাহেব এটা মরে যাক, অ্যাক্সিডেন্টে মরে গেলে, বিদেশে মরে গেলে, বাক্সা মরে গেলে আমার সুবিধা নাকি? আর স্বামী চায় এই বাড়ি মরে গেলে আরও একটা ঘরে ঢুকামো, মরে যাক। এই জন্য স্ত্রীকে সালাম দিচ্ছে না, স্বামীও স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রীও স্বামীকে সালাম দেয় না। বিশ্বাস করেন যে এই পরিবারে স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেয়, ওই পরিবার ঝগড়ার পরিবারও কম। কারণ আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত শান্তি অবতীর্ণ হয়, শান্তি অবশ্যই অবতীর্ণ হবে। সন্তান যারা আছেন, আমরা তো আমাদের পিতা মাতাকে ভালোবাসি, ভালোবাসি না? ভালোবাসি না? ভালোবাসা ছুটে পিতামাতা তাড়াতাড়ি মরে যাক, এই জন্য পিতামাতার জন্য দোয়া করি না। আপনি কি আপনার পিতামাতাকে সালাম দিয়েছেন কোনোদিন? কোনোদিন সালাম দেন নাই। এই জন্য পরিবারে পিতা পুত্র, মা মেয়ে, স্বামী স্ত্রী একে অপরের সাথে ঝগড়া দ্বন্দ্ব হানাহানি মারামারি লেগেই আছে। সালামের প্রচলন করেন, আল্লাহর কসম করে বলতেছি সংসারে মহাব্বত শান্তি রহমত বরকত অবশ্যই আসবে।
তা আমার কথা না, এটা রসুলের কথা। রসুলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, কোনোদিনও মিথ্যা হতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন অবশ্যই শান্তি আসবেই। আর দেখেন সালাম নাই তো সেখানে অশান্তি লেগেই আছে। কারো ঘরে প্রবেশ করবেন, প্রবেশ করার পূর্বেই সালাম ব্যতীত কারো ঘরে আপনি প্রবেশ করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা যখন নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে প্রবেশ করবে তখন হাত্তা তাস্তানিসু, ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। কারো ঘরে দরজা খোলা দেখছেন, যাইয়ে লাফ দিয়ে ঢুকে গেছেন, এটার পারমিশন নাই। আগে আপনাকে গিয়ে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, অমুক কি বাড়িতে আছেন? হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, যেই পর্যন্ত না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় এবং তোমরা ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের অধিবাসীদেরকে সালাম দেবে, এই পর্যন্ত ঘরে প্রবেশের কোনো অনুমতি নাই, প্রবেশ করতে পারবা না। যদিও আমরা দরজা খোলা দেখছি তাড়াহুড়া করে প্রবেশ করে ফেলছি, এমনটা কখনো করা যাবে না। যদি এমনটা করেন তাহলে প্রত্যেকের ঘরেই মানুষ নিজেকে সেফটি মনে করে। মানুষের ঘরে মানুষের শরীরের পোশাক আশাক ভিন্ন রকমের থাকতে পারে। মহিলারা কাজকর্ম করতেছে, হয়তো পোশাকের ঠিক নাই, আপনার চট করেই আপনার ঘরে প্রবেশ করে ফেললেন, তাহলে ওই আপনার যেই ঘরে প্রবেশ করলেন ওই ঘরের অধিবাসীরা ক্ষতিগ্রস্ত হলো না? ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। কোনটা উত্তম? এই যে কারো ঘরে প্রবেশের সময় অনুমতি নিবা, সালাম দিবা, অনুমতি দিলে প্রবেশ করবা, অনুমতি না দিলে প্রবেশ করবা না। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা আমি আল্লাহর এই উপদেশ গ্রহণ করো, যদি তোমরা আল্লাহর এই উপদেশ গ্রহণ করো। এরপর দেখেন, অমুসলিমদেরকে কখনো সালাম দেওয়া যাবে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, তাদেরকে সালাম দেওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদি নাসারাদেরকে আগে কখনো সালাম দিবা না, এবং রাস্তায় চলার পথে যদি তাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়, সামনাসামনি পড়ে যাও, তবে তাদেরকে সংকীর্ণ রাস্তা দিয়ে, সংকীর্ণ জায়গা দিয়ে যাওয়ার জন্য বাধ্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তুমি মুসলমান, তুমি আল্লাহর বান্দা। কার বান্দা? দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমি এসেছি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, সত্য দিন প্রতিষ্ঠিত করার জন্য। যেহেতু তুমি আল্লাহর বান্দা, মুসলমান, তুমি রাস্তার উপর বুক ফুলাই চলবা। আর ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এদেরকে সংকীর্ণ রাস্তা দিয়ে যাওয়ার জন্য বাধ্য করবা। এখন তাদেরকে কি বাধ্য করব? তারা আমাদের দেশটা সহকারে নিয়ে নিচ্ছে। রাস্তা দিয়ে কি বাধ্য করবেন? দেশটা সহকারে নিয়ে নিচ্ছে। হায় হায়, কোন দিকে আমরা যাচ্ছি? খবরদার। এরপরে মহিলা, যারা আপনার মুহরিম মহিলা, যাদের সাথে বিবাহ নিষিদ্ধ, তাদেরকে সালাম দিবেন। আর যারা মুহরিম নয় তাদেরকেও সালাম দেওয়া যাবে, কিন্তু কখন? যদি মহিলাদের সংখ্যা একাধিক হয়, যদি মহিলাদের সংখ্যা অধিক পরিমাণে হয়। যেমনটা হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা নিসওয়াতিন ফাসাল্লামা আলাইহিন্না, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মহিলাদের নিকট দিয়ে গমন করার সময় তাদেরকে সালাম দিলেন। এখানে একদল মহিলা ছিল, একজন দুইজন থাকলে সালাম দেওয়া যাবে না। যদি একদল মহিলা আছে, এখানে অনেক মহিলা আমি রাস্তা দিয়ে যাচ্ছে, সালাম দিলাম, শেষ, চলে গেল। এই ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে না। এরপর দেখেন, প্রথমে যে সালাম দিবে সেই আল্লাহর নিকট সবচাইতে প্রিয়, সবচাইতে উত্তম। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওলান নাস বিল্লাহি মান বাদা বিসসালাম, সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক প্রিয় যে প্রথমে সালাম দেয়। সুবহানাল্লাহ। কে প্রিয়? কে প্রিয়? আল্লাহর কাছে কি আমরা প্রিয় হতে চাই না? চান না? কিভাবে? সালাম নিয়ে প্রিয় হবেন? আগে সালাম দিয়া, আগে সালাম দিতে হবে। এই সমাজে যে লোকটা বেশি দান সৎকা করে, কেউ গেলে তারা সাহায্য সহযোগিতা করে, বিপদের সময় ধার দেনা দেয়, এই লোকেরই কি সবাই সম্মান করে না? সবাই তারা বড়ই মনে করে, সে সম্মানী মানুষ। তো যেই ব্যক্তি দিবে সেই বড়,
যে আগে সালাম দিবে সেই বড়, সেই আল্লাহর নিকট বড়। কারণ আল্লাহ বড় এবং দেওয়া তো কার গুণ? আল্লাহর গুণ না? সিবাগাত আল্লাহ, এটা আল্লাহর গুণ, আল্লাহর বৈশিষ্ট্য। কোন মজলিসে প্রবেশের আদব, আগে মজলিসে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর সাথে কথা বলার আগে সালাম দিতে হবে, সালাম ব্যতীত কারোর সাথে কোনো কথা চলবে না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আগে সালাম মানে আগে সালাম তারপর কথা। আল্লাহ নবীর অপর হাদিসে আছে, সালাম না দিলে কথা বলার পারমিশনই দিবে না। সালাম না দিলে কথা বলার পারমিশনই দিবে না। কিসের কথা তোমার সাথে আমার? অতএব নিজেরা সালাম দেন, বাচ্চাদেরকে সালাম শিখান, বাচ্চাদেরকে সালাম শিখান। আমাদের বাচ্চাদের অবস্থা খুবই ভয়াবহ। শুধু আমরা সম্মান পাইতে, আমরা সম্মান করুক, আমরা সম্মান করুক, আমরা সম্মান পাইতে রাজি, কিন্তু সম্মান দিতে রাজি নয়। আগে সম্মান দেন, তাহলে সম্মান পাবেন। কথা কি বুঝে এসছে? সম্মান দেন, তাহলে সম্মান পাবেন। সম্মান না দিয়ে ঘরে বসে থাকলে, জায়গায় পায়ের উপরে ফাউ তুলে বসে থাকলে কেউ আপনাকে সম্মান করবে না, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। সর্বশেষ কথা বলি, আল্লাহ নবীর একটা হাদিস থেকে জানা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দুই মুমিন ব্যক্তি পাশাপাশি একে অপরকে অতিক্রম করলো কিন্তু সালাম দিল না, কিন্তু কি দিল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে হচ্ছে দুইটা শুয়োর। শুকর চিনেন তো? শুকর চিনেন তো? নিকৃষ্ট প্রাণী না? পায়খানার মধ্যে থাকে, ময়লা আবর্জনার মধ্যে থাকে। আরে কুকুরও তো ভালো আছে, কুকুর সহজে কিন্তু নোংরা জায়গায় ঘুমায় না। শুয়োর সারাদিন কোথায় থাকে? শুয়োর কি একটা সালাম দেয়? শুয়োর কি সালাম দেয়? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সালাম দিল না আর পাশাপাশি অতিক্রম করলো, মনে হয় যেন দুইটা শুকর একটা আরেকটাকে অতিক্রম করলো। এখন আপনি চিন্তা করেন, আপনার আমল আকীদা চলাফেরা কি শুকরের মতো করবেন নাকি মানুষের মতো করবেন? আল্লাহ তাআলা এই সালামের এই আদব অভিবাদন, সালামের মতো এমন একটি দোয়া, সালাম একটা দোয়া, সালাম একটা কি দোয়া না? এটা দোয়া না? আমি আমার ভাইয়ের জন্য দোয়া করতেছি, আমার মায়ের জন্য দোয়া করতেছি, আমার স্ত্রীর জন্য, সন্তানের জন্য, সবার জন্য দোয়া করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসসালামু আলাইকুম এভাবে সালাম দিবেন না, সালামের তো একটা আদব আছে। আসসালামু আলাইকুম কি আবার? এটা সালাম এটা ইয়ারকি করা হইলো আর কি। সালাম কিভাবে দিবেন? সালাম কিভাবে দিবেন? আসসালামু আলাইকুম। আরে বেশি না পারলে অন্তত আসসালামু আলাইকুম অতটুকুন বলেন। পারলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এভাবে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের ভিতরে সালামের প্রসরণ ঘটার, সালামের মতো আমলটাকে বেশি বেশি আদায় করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।